ফেরেশতা। শয়তান হচ্ছে জিন। শয়তান কি? এই আজাজিল রে প্রথম আসমানে রাখলেন, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা ইবাদত করতে করতে আজাজিলের পাওয়ার বাড়তে বাড়তে সপ্তম আসমান পর্যন্ত গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, না ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কিটা? ফেরেশতারা একটা ডাক দিয়ে কয়, মাবুদ তুমি এমন কোন জাতি বানাইবা যে জাতি দুনিয়াতে জিনের মতো মারামারি রাহাজারি করে, এমন জাতি তুমি আল্লাহ বানাইও না। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি রে, তোমরা তাহা জানো না। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি, তোমরা তাহা জানো না। এই বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল একটা ডাক দিয়া কয়, জিব্রাইল জলদি করে যা, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম বানামু, খলিফা বানামু, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আয়। জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে নামিয়া যখন জমিনের মধ্যে হাত দিলেন, জমিন একটা ডাক দিয়া কয়, জিব্রাইল যে আল্লাহ তোমারে ফাটাইছে ওই আল্লাহর দোহাই দিলাম, আমার মাটি দইর না। জিব্রাইলের কথা শুনিয়া মাটি আল্লাহর দোহাই দিছে। মাটিয়ে ডেকে বলতেছে, আল্লাহ আমারে ফাটাইছে মাটি নামার জন্য, তুমি আমারে আল্লাহর দোহাই দিলা, আমি তোমার মাটি নিতাম না। জিব্রাইল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে। ও আল্লাহ, তুমি মাওলার দোহাই দিল জমিন। আল্লাহ একটা ডাক দিয়া কই, ইসরাফিল ও ইসরাফিল জলদি করে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানামু, খলিফা বানামু। ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে যখন নামলেন, হাত দিলেন মাটির মধ্যে, মাটি একটা ডাক দিয়ে কই, ইসরাফিল যে আল্লাহ তোমারে ফাটাইছে ওই আল্লাহর দোহাই দিলাম, আমার মাটি দইর না। সেই অপরাধ হয়ে গেল। আল্লাহ একটা ডাক দিয়ে কই, মিকাইল জলদি করে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানামু, খলিফা বানামু। ওই মিকাইল জমিনে নামলেন, জমিনের মধ্যে হাত দিলেন, জমিন একটা ডাক দিয়ে কয়, মিকাইল যে আল্লাহ তোমারে ফাটাইছে ওই আল্লাহর দোহাই দিলাম রে, আমার মাটি দইর না। মিকাইল চলে গেলেন। আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল। জিব্রাইল অপরাধ হইল, মিকাইল অপরাধ হইল, ইসরাফিল অপরাধ হয়ে গেল। ও আজরাইল তুমি মাত্র বাকি আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম বানামু, খলিফা বানামু, জলদি যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে নামিয়া যখন জমিনের মধ্যে হাত দিলেন, জমিন একটা ডাক দিয়া কয়, আজরাইল যে আল্লাহ তোমারে ফাটাইছে ওই আল্লাহর দোহাই দিলাম, আমার মাটি দইর না। আজরাইল একটা ডাক দিয়া কয়, মাটি রে, আল্লাহ আমারে ফাটাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। হযরত জিব্রাইল, হযরত আজরাইল মাটির মধ্যে হাত দিলেন, এক মুষ্টি মাটি লইলেন। আজরাইলের হাতের মধ্যে মাটি উঠছে 40 মণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে মাটিগুলো উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুন, ফাটি, মাটি, বাতাস একত্রে বানাইয়া আমরা দেশের মধ্যে পরোটা বানাই নিও। পরোটার খামির যেভাবে বানায়, মাটিগুলারে খামির করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইছে। কোনা 4টা জিনিস মিশ্রিত করছে, আগুন, পানি, মাটি, বাতাস। সুবহানাল্লাহ।
ওরে চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন রে, যে কইরাছে তোর গঠন, দিবা নিশি বাব বসি, দিবা নিশি বাব বসি, ডাকো তারে অনেকক্ষণ। চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন রে, যে কইরাছে তোর গঠন, দিবা নিশি বাব বসি, ডাকো তারে অনেকক্ষণ। হস্ত দিছে সে বিবারে, জিহ্বা দিছে ডাকতে তারে, নয়ন দিছে দেখিবারে, অন্ধ রবে কি কারণ। চার রঙের মুসল্লা দিয়া যেই কইরাছে তোর গঠন রে, যে কইরাছে তোর গঠন, দিবা নিশি বাব বসি, ডাকো তারে অনেকক্ষণ। কন্যা মারহাবা। আগুন পানি মাটি বাতাস একত্রে বন্টন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দেহ বানাইলেন। সুবহানাল্লাহ। আদম নবীর দেহ বানাইয়া আল্লাহ একটা ডাক দিয়া কয়, রুহু রে, ও রুহু, তুই আমার আদমের কলবের মধ্যে ঢোক। রুহু একটা ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার আদমের মধ্যে অন্ধকার দেখা যায়, আমি যে জগতে থাকি ওই জগৎটা হচ্ছে আলোয়ের জগৎ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যখন নূরে মুহাম্মদের নূর যখন আদমের কুফলের মধ্যে বসাইয়া দিছে, আদম নবীর দেহটা আলো হইয়া গেছে। আদম নবীর দেহটা আলো হয়ে গেছে। যখন নূরে মুহাম্মদী আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর কুফলের মধ্যে যখন বসাইছে, আদম নবীর দেহটা আলো হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আদমের কুফলে নূরে মুহাম্মদী লাগাইলে আলোকিত আদম হইয়া যায়। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় রে, সময় যায়। পড়ো দরুদ নবী। ঘুমাইনি, একসাথে বলেন, পড়ো দরুদ নবী। সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমেরে নূরে মুহাম্মদী যখন কুফলে লাগাইল, তখন আদম আলোকিত হইয়া যায়। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় রে, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় রে, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফা। কঠিন হাসরের দিনে কাঁদবে সবাই নফসি বলে, তুমি নবী কাঁদবি উম্মতি। ওগো নবী সরওয়ার, তুমি কইরো আমায় পার। ওগো নবী সরওয়ার, তুমি কইরো আমায় পার। থাকি তোমার দিদারের আশায় রে, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় রে, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়। কোন মারহাবা। আদম নবীর কুফলের মধ্যে যখন নূরে মুহাম্মদী বসাই দিছে, রুহু একটা ডাক দিয়ে কও, আল্লাহ, তোমার আদম রে বড় সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা সবাই আমার আদম রে সিজদা করো। এক বাক্যে সবাই সিজদা দিছে। ইবলিস মালাউন ডেকে বলে, আল্লাহ, আই এম বেটার, আমি তোমার আদম থেকে উত্তম। আল্লাহ একটা ডাক দিয়ে কই, ইবলিস রে কেমনে রে উত্তম? ইবলিস একটা ডাক দিয়ে কই, মাওলা, তুমি আমি ইবলিস রে বানাইলা আগুন দিয়া, তোমার আদম রে বানাইলা মাটি দিয়া। আগুন যদি জ্বালায় উপরের দিকে ওঠে, মাটি যদি জ্বালায় নিচের দিকে যায়। আগুন জ্বালালে উগ্রগতি না নিম্নগতি? আগুন উপরের দিকে ওঠে, মাটি ছাড়লে নিচের দিকে যায়। ইবলিসকে, আল্লাহ, আমার পক্ষে সম্ভব না তারে সিজদা করা। নাউজুবিল্লাহ কইতেন না?
আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবাদত বندگی সব ধ্বংস করে দিয়েছেন ইবলিস, মালাউনের সব ইবাদত বندگی শেষ। ইবলিস একটা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি তোমার আদমরে এত ভালোবাসো, এত মোহাব্বত করো, আমি তোমার আদম জাতে ছাইরা দিতাম না। আল্লাহ কত কিরবি? ইবলিস কয় আল্লাহ আমি তোমার আদমেরে দুলামু, আমার তুমি শক্তি দাও। আল্লাহ বলে দিলাম। বলে আল্লাহ আমি তোরে ডাইনে হামলা করুম, বামে করুম, সামনে করুম, পিছনে করুম। আল্লাহ কয় দিলাম। আদম নবী কান্না করে আল্লাহ তুমি আমারে এত সুন্দর করে বানাইয়া লাভ কি হইল? কি লাভ হইল? শয়তান ইবলিস আমার সন্তানদেরকে বুলাইয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিব। আল্লাহ একটা ডাক দিয়া কয় আদম ও আদম তুমি টেনশন করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে রহমত দিয়া আমি আমার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন গুনার কাজ করে বাবা, মানুষের অন্তরের মধ্যে নফসের মধ্যে কালো কালো দাগ ফুরিয়া যায়। এই কালো দাগগুলা কিভাবে সাফ করবেন বাবা? একমাত্র আল্লাহর জিকির করলে অন্তরের দিলের কয়লা সাফ হয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি সদাই সর্বদাই আল্লাহর জিকির করবেন, সদাই সর্বদাই আল্লাহর নাম স্মরণ করবেন। আল্লাহর নাম ওরে দমে দমে জপরে নাম আল্লাহ, দম থাকিতে বইল না মন। ও দমে দমে জপরে নাম, দম থাকিতে আল্লাহ মারিলে মারিতে পারো, ও আল্লাহ বাসাইলে বাসাইতে পারো। আল্লাহ মারিলে মারিতে পারো, আল্লাহ বাসাইলে বাসাইতে পারো। ওরে যাহা ইচ্ছা তাই করো আল্লাহ, যাহা ইচ্ছা তাই করো আল্লাহ। দমে দমে জপরে না, ও দম থাকিতে বইল না মন। দমে দমে জপরে না, সদাই সর্বদাই আল্লাহর জিকির করবেন বাবা। সদাই সর্বদাই যদি আল্লাহর জিকির করেন, শয়তান কোনোদিন আমাদেরকে কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিছনে শয়তান আছে, নবীর উসিলাতে আমরা একদিন জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন। আপনারা সবাই বলেন দেখি, আমাদের এই ফানকোরা গ্রামের মধ্যে কোনো মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করে কিনা? আওয়াজ করি বলেন। দাফন কাফন যখন করে, কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই কবরে দেয়নিও, নবীর নামে মিল্লাতে দেয়নি। নবীর নামে মিল্লাতে কেন দেয়? ও নবী আপনার উম্মত আপনার মিল্লাতে দিলাম রে, ও নবী আপনার উম্মত আপনার মিল্লাতে দিলাম। কিন্তু সেই নবীর উম্মতের মুখের মধ্যে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর বিধি বিধানের কোনো একটা সুর তার মধ্যে নাই। বলেন দেখি বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আপনারা রিসিভ করবনি? আমরা সমাজের মধ্যে মানুষ বিদেশ যায় না, মালিকে যদি রিসিভ না করে রিটার্ন টিকিট দিয়ে বাংলাদেশে আবার ফাড়াইব। কথা কন। নবীর উম্মত যদি নবীর উম্মতের মতো না হয়, নবীর উম্মত যদি নবীর উম্মতের মতো না হয়, কবর যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর দিব, মদিনার নবী কয় নবীর উম্মত যদি নবীর উম্মতের মতো হয়, যদি মুখে দাঁড়িয়ে থাকে, টুপি থাকে, ফাড়ি থাকে, ডাইনের মাটিগুলা যখন বামে সাফা দিব, বামের মাটিগুলা যখন ডাইনে সাফা দিব, সামনের মাটিগুলা যখন পিছনে সাফা দিব, যখন মাটি চতুর্দিক দিয়ে একটা সাপ দিব, আল্লাহর নবী কই উম্মত রে, ও উম্মত তোর যখন কবরে দেওয়া হবে, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবরে দিব, আমি রাসূল মদিনা থেকে 8টা বাড়াইয়া করে আমার রহমতের কোলে টাইনা নিব, মাটিয়ে তোরে লাগল ফাইতো না। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় কবরে নবী ছাড়া উম্মতের আপন কেউ আসেনি। সবাই বলেন নবী বিনে আপন কেহ, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে আপন কেহ নাই রে
পাই নবী বিনে। আছে নাকি? যখন কবরে দেওয়া হবে নবী ছাড়া আপনার কেহ নাই। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি। কি ইসলাম পাইছি? রেডিমেড ইসলাম। রেডিমেড ইসলাম বোঝেন? আহা, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে লেছে। সুবহানাল্লাহ কয় না? ইসলামের জন্য জীবন দিয়ে লেছে। ইমান দেয় নাই। রাসূলুল্লাহকে কত ভালোবাসে, নতুন বিবির মায়া করে নাই। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে জুলাইবিব। কি নাম? জুলাইবিব। ছোট্ট কালে হারিয়ে গেছেন, আস্তে আস্তে নবীর দরবারে চলে আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন বসা। আল্লাহর নবী একটা ডাক দিয়া কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কি বিয়ে শাদী করবা না? জুলাইবিব ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালো সাহাবী বলে, আমার টাকা নাই পয়সা নাই বলে গো নবী, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি জীবনে বিয়ে হবে না? আমার কি জীবনে ঘর সংসার করা হবে না? ওগো নবীজি, আমার কি জীবনে বিয়ে হবে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, রে জুলাইবিব, ও জুলাইবিব, তুমি টেনশন করিও না, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের ব্যবস্থাপনা করতেছি। কোন সাহাবী? কালো সাহাবী, বেটু সাহাবী, নিগ্রু সাহাবী, টাকা নাই পয়সা নাই, বংশ পরিচয় নাই। আল্লাহর নবী কয়, জুলাইবিব, তুমি টেনশন করিও না, আমি রাসূলুল্লাহ মদিনার সবচেয়ে ধনী নারী, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির সাথে তোমার বিয়ে হবে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী, আনসার সাহাবী, খুবই টাকাওয়ালা পয়সাওয়ালা। আল্লাহর নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী রে, আল্লাহ না তোমার একটা মেয়ে দিছে, খুবই সুন্দরী রূপবতী, তোমার মেয়েটা তুমি বিবাহ দিবানি। ওই সাহাবী মনে করছে আল্লাহর নবী তার নিজের বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান, আপনার সাথে আমাদের আত্মীয়তার বন্ধন হবে, আপনার সাথে আমাদের আত্মীয়তার বন্ধন হবে, এর চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারো গো নবী? আল্লাহর নবী ডেকে বললেন, আনসার সাহাবীরে, আমি আমার বিবাহের প্রস্তাব দিচ্ছি না, আমার কালো সাহাবী হযরতে জুলাইবিবের বিবাহের প্রস্তাব দিয়েছি। ওই সাহাবী এই কথা শুনিয়া চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বললেন, ওই সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন কোনো কথা বলতে চাই না, আমি আমার বিবির সাথে কথা বলিয়া পরবর্তী সিদ্ধান্ত আপনাকে জানামু। সুবহানাল্লাহ। ওই সাহাবী বাড়িতে গেলেন, বিবিরে ডাক দিলেন, বিবি শুনছনি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। বিবি ডেকে বললেন, হায় হায়, নবী আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে, সে সৌভাগ্যবান আর কি হতে পারে? ওই সাহাবী ডেকে বললেন, বিবি রে, আল্লাহর নবী তার নিজের বিবাহের প্রস্তাব দেয় নাই, আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়েছে। কালো বেটু নিগ্রু সাহাবী হযরতে জুলাইবিবের বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই মহিলা রাগান্বিত হইয়া বলতেছেন, না না না, আমি কালো সাহাবীর কাছে আমার এত সুন্দরী রূপবতী মেয়েকে আমি কোনোদিন বিবাহ দিতাম না। আহা, এই ঘটনাটা তাদের স্বামী স্ত্রী দুজনের কথা এই মেয়েটা অন্য রুম থেকে শুনছিল। সুবহানাল্লাহ। ওই মেয়েটা শুনছিল, ওই মেয়েটা ডেকে বলে, মা গো মা, ও মা, ও আব্বা, আপনারা কার বিবাহের কথা বলতেছেন? তখন মেয়েটার বাপ ডেকে বললেন, মা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে একজন কালো সাহাবী, বেটু সাহাবী, নিগ্রু সাহাবীর জন্য। এখন তুমি কি বলো? তো মা গো মা, ও মা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার জন্য যেই পাত্র নিযুক্ত করেছেন, নিঃসন্দেহে এটা আমার জন্য নাজাত। আমরা দেশের যদি কোনো গামাইয়ারে কইতো, মা গো, তোমার লোক গামাই ফোলা চাইছিলাম, পাত্র চাইছিলাম, দাড়িওয়ালা, টুফিওয়ালা, পাগড়িওয়ালা, তুই বিয়ে করবি নি? মাইয়া কইতো, মা আপনি বই যান, কথা কোন ঠিক নেই। এরকম
ফাড়া খুব কষ্টকর। ওই মেয়েটা ডেকে বললেন, মা গো মা, যদি জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহর কথার উপরে যারা কথা বলে তাদের ঈমান ও আমল নষ্ট হয়ে যায়। মা গো মা, যদি জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহর কদমে গিয়ে ক্ষমা চান, আমি এই বিয়েতে রাজি আছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। আহাদনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি বিয়ানা। ওই মেয়েটা একটা ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, এই বিয়েতে আমি রাজি আছি। দৌড়াইয়া আল্লাহর নবীর কদমে মেয়ের বাপ যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করুন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই বিয়েতে আমার মেয়ে রাজি আছে। সুবহানাল্লাহ। কেমন খেলা খেলায়? ওরে কি খেলা খেলিলা দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, রঙ্গের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। তুমি কাউরে দিলা 10টি সন্তান, জায়গা জমি নাই। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই। আছে না নাই? অনেকে দেখবেন ছেলে মেয়ে কত লোক, কিন্তু থাকার জায়গা। ও তুমি কাউরে দিলা কোটি টাকা, ছেলে মেয়ে নাই। তুমি কাউরে দিলা ছেলে সন্তান, জায়গা জমি নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে কে নামাইব তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, ওই তো নদীর খেলা। সকাল বেলার দনি বানাও ফকির সন্ধ্যা বেলা রে, তুই বড় দয়াবান মাওলা রে। তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ববের জেলখানায়। এরকম লোক আছে না, নির্দোষ জেলখানা কিন্তু জেল খাটে, এরকম লোক আছে না? ও তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। ঠিক কিনা? যাতে দোষ করে এতে কিন্তু বাইরে বাইরে গড়ে, আর যে দোষ করে না এ কিন্তু ভিতরে আটকা। আছে না নাই? ও তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, ওর সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যার রে, তুই বড় দয়াবান মাওলা রে। এরকম বহু লোক আছে দোষ করি বাইরে বাইরে করে, আজকে বিনা দোষ এই জেলখানায় আছে। কথা বলে ঠিক নেই?
বাইরা বাবারা বন্ধুরা, মেয়ের বাপ আল্লাহর নবীর কদমে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে এই বিয়েতে রাজি আছে গো নবী, আপনি বিবাহের কাজ সম্পূর্ণ করেন। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। হযরতে জুলাইবি, আল্লাহু আকবার কর, হযরতে জুলাইবি বাসর করার জন্য বিবির কাছে যাবে। হঠাৎ করে খবর আসছে যুদ্ধের ময়দানে চলো, নবী নাকি যুদ্ধের ডাক দিছে। সুবহানাল্লাহ কন। আমরা রেফান করা গ্রামের মধ্যে একটা নতুন দুলা যদি বিবাহ করি, বিকেল বেলা বউ নিয়ে ঘরে আসে, হঠাৎ করে যদি খবর হয় যুদ্ধ হবে, কে কোথায় আসো রে, যুদ্ধের ময়দানে আসো, দুলা কব না, ইসলাম যে দিকে যাক, আজকে এখন আমি বউ ছাড়তাম না, কথা কন। দুলা কব না, ইসলাম যে দিকে যাক, নতুন বিবি পাইছি রে, কেমনে রে আজকে নতুন বিবি চাইরে আমি যুদ্ধের ময়দানে যাবো। হযরতে জুলাইবিবকে কেউ মেয়ে বিবাহ দেয় নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জুলাইবিবের বিবাহের ব্যবস্থা করলেন সবচেয়ে মদিনার ধনী ব্যক্তির নারীর সাথে। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব বিয়ে সম্পূর্ণ হইল, বাসর ঘরে যাবে, এমন সময় যুদ্ধের ডাক আসছে। হযরতে জুলাইবিব যুদ্ধের ময়দানে মনে মনে একটা ডাক দিয়ে কয়, মাবুদ, যেই নবীর কারণে আমি ইসলাম পাইলাম, যেই নবীর কারণে বিবি পাইলাম, যেই নবীর কারণে সুন্দর স্ত্রীর সাথে আমার বিয়ে হইল, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির নারীর সাথে আমার বিয়ে হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই নবী আমার যুদ্ধের ময়দানে যুদ্ধে যাবে আর আমি বিবি নিয়ে বাসর ঘরে যাব, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। হযরতে জুলাইবিব তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে নিজে শাহাদাতি ফেলা পান করলেন। যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল, হযরত জুলাইবিব শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা দেখো না রে আমার জুলাইবিবের লাশটা কোথায় আছে। সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে হযরতে জুলাইবিবকে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও হযরতে জুলাইবিবের লাশকে খুঁজে পায়। ছোট্ট মানুষ হযরতে জুলাইবিবের লাশকে খুঁজে পায় না। সমস্ত সাহাবীরা তালাশ করতেছে যুদ্ধের ময়দানে, হযরতে জুলাইবিব নাই। অবশেষে আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা রে, ভালো করে তোমরা দেখো আমার জুলাইবিব কোথায়। দেখতেছেন 7টা কাফেরের লাশের তলে হযরতে জুলাইবিবের লাশ পইড়া রইছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা কাঁধে করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আনলেন, আল্লাহর নবীর কাছে আনলেন। আল্লাহর নবী হযরতে জুলাইবিবকে দরিয়া দুইটা চোখের পানি ছাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন না আপনার জুলাইবিব। আল্লাহর নবী জুলাইবিবকে কোলের মধ্যে নিলেন, নিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে, আমার জুলাইবিব মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রতিটা ঘরের মধ্যে বিবাহের প্রস্তাব দিয়েছে, কেউ তার কাছে মেয়ে বিবাহ দেয় না। আজকে তার বিয়ে হলো, আজকে তার বাসর হইল, কিন্তু সে বিবির মায়া করে নাই, সংসারের মায়াও করে নাই, সুন্দর স্ত্রীর মায়া করে নাই। আমি রাসূলুল্লাহর কদমে নিজের জীবনটারে কোরবানি করে দিছে রে। ও সাহাবীরা, তোমরা সমস্ত সাহাবীদেরকে তোমরা দাফন কাফন করো, আমি আমার জুলাইবিবকে নিজে দাফন কাফন করবো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরের মধ্যে নামাইলেন, কবরের মধ্যে যখন নামাইতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছাড়িয়া কান্না। সুবহানাল্লাহ। নবীর উম্মত, নবী কান্না করতেছেন উম্মতের জন্য। কেমন ভালোবাসা থাকলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জন্য কান্না করতে পারে? খেয়াল করছেন? কেমন ভালোবাসা থাকলে, রাসূলুল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে নবী নিজে তাকে দাফন কাফন সম্পূর্ণ করে। এই জন্য যারা নবীর আশেক তারা কখনো মরণকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয়
করে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলিও, ওরে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কিরাই খাইল তবু রহিমা সারে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। কন্যা মারহাবা। সাহাবীরা জীবনের মায়া করে নাই, নতুন বিবির মায়া করে নাই, নতুন স্ত্রী মায়া করে নাই, সংসারের মায়া করে নাই। বাবাজিরা আমার, আল্লাহর নবীর আরো একজন সাহাবীর ঘটনা বলি, আপনারা শুনবেন না? শেষ করে দেবো এইটা বলি, আমি শেষ করে দিই। বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করলেন। গোসল করার জন্য গোসলখানার মধ্যে যখন গেলেন, হঠাৎ করে কে জানি বলতেছে, শুনছনি মদিনাবাসী, নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কে কোথায় আছো রে? নবী নাকি শহীদ হয়ে গেছে। এই কথাটা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছন দিক দিয়ে মানুষ যায় আর বলে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে বের হইলেন, গোসল করেন নাই। বিবির একটা ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি শুনছনি, আমার ঘরের কোণের মধ্যে একটা তরবারি আছে রে বিবি, ওই তরবারিটা তুমি আমার হাতের মধ্যে দাও। বিবি একটা ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, গোসল করতে কি তরবারির প্রয়োজন হয়নি? আপনারা বলেন দেখি, গোসল করতে কি তরবারির প্রয়োজন হয়নি? বিবি ডেকে বলে, স্বামী আমার, কেন গো আপনার তরবারির প্রয়োজন? বলে, বিবি রে শুনছনি, নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে বিবি, আমি কার জন্য গোসল করবো রে বিবি? কার জন্য জীবন সাজাইব? যেই জায়গার মধ্যে আমার নবী নাই, সেই জায়গার মধ্যে আমি কেমন করে জীবন যাপন করবো রে বিবি? বিদায় দাও, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই রে বিবি। ও বিবি, যদি দেখা হয় কোনোদিন, জান্নাতে দেখা হবে রে বিবি। যদি দেখা হয় রে বিবি কোনোদিন, তাহলে হাসরের ময়দানে দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি থেকে বিদায় নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে। অবশেষে যুদ্ধ শেষ হয়ে গেল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মদিনা থেকে মানুষগুলা উহুদের ময়দানে আসতেছেন। উহুদের ময়দানে যখন আসতেছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের চাচা, প্রিয়তম চাচা হযরতে আমির হামজাকে পাপিষ্টেরা, পরবর্তীতে সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের চাচা আমির হামজার কান কাটা হলো, নাক কাটা হলো, বুক চিরে কলিজাগুলো বের করে চর্মনগুলো করলেন। আল্লাহ নবী বড় কষ্ট পাইলেন। এদিকে চাচা হারানোর ব্যথা, অন্যদিকে আল্লাহর নবীর সামনে একজন মহিলা আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার হানজালার বিবি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, সে শুনছিল আপনি রাসূলুল্লাহ নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো নবী, হানজালার প্রতি শহীদানকে বিনা গোসলে দাফন করানো হয় গো নবী, কিন্তু আমার হানজালারে আপনি বিনা গোসলে দাফন করবেন না গো নবী। কেননা জানেননি হানজালার প্রতি গোসল করা ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি শহীদানকে বিনা গোসলে দাফন করানো হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা জীবনের গোসল করার সময় পায় নাই, গোসল করে নাই, বিনা গোসলে উহুদের ময়দানে আসিয়া শহীদ হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালারে আপনি গোসল না দিয়া দাফন করবেন না।
আল্লাহর নবী দুটা চোখের পানি ছাড়িয়া ডেকে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা সবাই আমার হানজালার লাশকে খুঁজে বের করো। সমস্ত সাহাবীরা তন্ন তন্ন করি উহুদের ময়দানে হানজালার লাশকে খুঁজতেছে, কোথাও হানজালার লাশকে খুঁজে পায় না। সুবহানাল্লাহ। আহা, তন্ন তন্ন করি হানজালার লাশকে খুঁজতেছে, হানজালার লাশকে তারা কেউ খুঁজে পায় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার টেনশন করিও না গো নবী, আপনার হানজালারে আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানের উপরে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিতেছে। ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা। হানজালা আশেক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা আশেক ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে। ওয়াসকরুনি আশেক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। ওয়াসকরুনি আশেক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। জুব্বা উপহার পাইল প্রেমের কারণে, জুব্বা উপহার পাইল প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কোন আমার হাওয়া। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে সাহাবীরা দেখার জন্য সমস্ত সাহাবীরা একত্রিত হইলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমান থেকে নামাইলেন। উহুদের ময়দানে সাহাবীরা দৌড়াইয়া গেছে হযরতে হানজালার লাশকে দেখার জন্য। কি দেখবে? হাউজে কাউসারের পানি দিয়া যে গোসল করাইছে, টপ টপ করিয়া তার চুল থেকে পানি ফুটতেছে। সম্মান দেখে এই যে নবীর প্রেমে যে মাতোয়ারা হইল, নবীর প্রেমে যে জীবনটা দিল, হযরতে হানজালার প্রতি গোসল করা কিন্তু ফরজ ছিল। কথা বল, গোসল করা ফরজ ছিল। ইচ্ছা করলে সে গোসল করতে পারত, 10 মিনিট সময় লাগতো। কিন্তু না না না, যারা নবীর আশেক তারা কখনো 10 মিনিট সময় লাগায় নাই। সাথে সাথে খবর শোনা মাত্রই রাসূলুল্লাহর প্রেমে নিজের জীবনটারে কুরবান করে দিয়েছে হানজালা। এই জন্য বলি, যারা মুসলমান তারা কখনো নারী লোভী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর আশেক, যারা ওলি আল্লাহর আশেক, তারা কোনোদিন নারী লোভী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর আশেক হতে চাই কি চাই না? কেমনে নামাজ না পড়িনি? অনেকে কয় হুজুর নামাজ না পড়লে কিছে, আমার ইমান শক্ত। ইমান কি আপনার বুকের হাড় নেই যেটা শক্ত? নবীর আশেক পরিচয় দিতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার হুকুম কার? আর নবীজিরে ভালোবাসছে আবু বকরে, আলিয়ে, উসমানে, অসংখ্য সাহাবীরা রাসূলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয়, কেউ প্রকৃতপক্ষে মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবে। এর দ্বারা প্রমাণিত হয়ে যায়, নবী ছাড়া কি উম্মতের আপনার কেউ আসেনি? কবরের মধ্যে নবী আসেনি, হাসরে নবী আসেনি, মিজানে আসেনি, ফুলসরাতে আসেনি। যেইখানে যাইবেন কবর জগৎ গাইলে নবীকে পাইবেন। কথা বলেন ঠিক কিনা? ওরে কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা। ওরে জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত ফিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, পড়ুন, নবী তুমি নবীউল আম্বিয়া। ফুলসরাতের দ্বার গো নবী থাকিবা দাঁড়াইয়া। ওরে পাপি তাপি উম্মতের গো নবী নিতা পার করিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। আমার নবী নবীউল,
সমস্ত নবীগণেরও, আদম নবীরও, সমস্ত নবীগণের আমার নবীর মেসাল বেনজির বেমেসাল, নবীর সাথে কারো তুলনা হয়। আল্লাহর নবীর শান ও মান আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নিজে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার জিকিরকে সমন্বয় করেছি। সুবহানাল্লাহ। বলেন দেখি, কালিমাতে নবীর নাম আছে না নাই? একামতে নবীর নাম আছে না নাই? আজানে নবীর নাম আছে না নাই? নবীর নাম বাদ দিলে নামাজ হবে নি, একামত হবে নি, আজান হবে নি। নামাজ বাদ, ওরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, ঠিক নেই? নবীজিকে সালাম দিয়ে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, এটা যদি না কেন বাবা নামাজ শেষ। নামাজ কি? এই জন্য নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না জানিলে নামাজ বাতিল হয়। ওই আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নিজে কইছে কোরআনে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার জিকিরকে সমন্বয় করেছি। যুকির তামাই, যেখানে আল্লাহর জিকির সেইখানে রাসূলুল্লাহর জিকির। বলুন দেখি, নামাজে আল্লাহর নাম আসেনি? একামতে আল্লাহর নাম আসেনি? আবার বলেন দেখি, একামতে নামাজে নবীর নাম আসেনি? তাহলে নবীকে বাদ দেওয়া যাবে না। কোন মানুষ যদি সারাদিন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হইব নি? সে কি মুসলমান হইব নি? কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না মানেন, নবীর আদর্শ মতে জীবন যাপন না করেন, কবর জগতে গেলে কিন্তু ধরা আছে বাবা। বাস জিগেন দিব, ফেরেশতারা বাস জোগায়, তুমি ইংরেজি ফেরেশ শুরু করবে। এটা বুঝে বললে বলিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শ মতে রীতিনীতি মতে যদি জীবন যাপন করতে পারেন বাবা, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুল ছড়াতে ভয় নাই। আল্লাহ নবী কই উম্মত রে, যখন তোরে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কয়ে যখন কবরে দিব, আমি রাসূল মদিনা থেকে হাতটা বাড়াইয়া তোরে আমার রহমতের কোলে টাইনা নেমো। কন্যা সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশের মধ্যে মহিলা মুরগি ফালে নিও, মুরগি 8টা 10টা 20টা বাচ্চা ফুড়ানি। দেখবেন আকাশের মধ্যে সিলও কিন্তু ঘুরে, সিল কিটু গায়। কোথায় আছে হাঁসের বাচ্চা, কোথায় আছে মুরগির বাচ্চা, ঠিক নেই? সিল আকাশে থাকেনি, কোথায় থাকে মুরগির বাচ্চা, কোথায় আছে হাঁসের বাচ্চা, এগুলো তালাশ করে। যখন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলা দেখে রে বাবা, সিলে একটা জাফর দে, দেখবেন মুরগিয়ে ফাকনাটা বিছাইয়া সমস্ত বাচ্চাগুলাকে ফাকনার তলের মধ্যে লয়নি। কেন লয়? সিলে মুরগির বাচ্চা লই যাইব এল্লাই নাকি? আল্লাহর নবী কই উম্মত, আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর রীতি মতে জীবন যাপন করে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহর আদর্শ মতে জীবন যাপন করে, যখন তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কই কবর দিব, আমি রাসূল মদিনা থেকে হাতটা বাড়াইয়া তারে আমার রহমতের কোলে টাইনা নিমু। তারে আর মাটিয়ে লাগল পাইতো না, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায় প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ, আল্লাহুম্মা সাল্লি আলা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, আহাদন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি
ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এশার আজান হবে, আজানের পরে জামাত হবে, পরবর্তী আলোচক